তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি আর আকাশ ঘোষ। তো আজকে আসে পড়লাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে আমরা যাব আমাদের বৌদির মাসির বাড়ি। তো দেখতেই পাচ্ছ আমরা এখন পিলপিলিতে উঠে পড়লাম। তো বৌদি ওইখানে উঠে পড়লো, আমিও উঠে পড়ছি। শিখা ভিডিও করে দিচ্ছে আমাকে। তো দেখো কেমন লাগছে আমাকে, আর ওদেরকেও কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে। তো এখন গাড়ি ছেড়ে দিল আমাদের, দেখতেই পাচ্ছ। আমি তো ক্যামেরা দেখলে নাটক করতেই ভালোবাসি, তো ওদেরকেও দেখিয়ে দিলাম একটু। তারপরে আমরা স্টেশনের কাছাকাছি এসে পড়েছি, দেখতেই পাচ্ছ স্টেশনে এখন এসে পড়লাম। তারপরে দেখতে পাচ্ছ আমি ওভার অ্যাক্টিং করে নামছি। তো দেখতে পাচ্ছ আকাশটা অনেক মেঘলা মেঘলা, বৃষ্টি হবে বোধহয়, সেজন্য এত সুন্দরও লাগছে। আরও এটা আমাদের বঙ্গাইগাঁও স্টেশন। তারপরে বৌদি বললো যে কিছু খাবি? আমি বললাম ঠিক আছে, তাহলে একটা চিপস দাও কিনে, দুজনে মিলে খাবো। তারপরে বললো ঠিক আছে দিচ্ছি তোদের। তোমরা বুঝতে পারলে আমি কি বললাম। তো চিপস কিনে দিয়েছে, দেখতে পাচ্ছ। এখন আমরা যাব বৌদি, এখন বৌদির ভাইকে ফোন। তো আমরা ফলের দোকানে এসে পড়েছি। তো আমরা এখন ফল টল কিনে নিলাম। তারপরে আমি আবার ভাবলাম পিলপিলিতে বসে আছি, তাহলে চিপসটা খেয়ে নেই। তো শিখা বললো চল খাই তাহলে। তারপরে আমরা চিপসটা খুলে খাচ্ছি দুজনে। বৌদি তো খাবে না, বৌদি উপাস ছিল। তো আমরা দুজনে খেলাম। তো এখন আমরা বাড়ি চলে গেলাম। দেখতে পাচ্ছ পুজো বাড়িতে দেখো কি বৌদির ছেলে এসে পড়েছে দৌড় দিয়ে, দেখতে পাচ্ছ। বৌদির ছেলেকে বললাম যে তুই তো ছিলি না কালকে, আমরা কত মজা করলাম, মানে ও আগের দিনই এসেছিল। তারপর বৌদি আজকে আসলো। তো আমরা এখানে এসে পড়ছি, দেখতেই পাচ্ছ। এই বাড়িতেই পুজো হবে। তো এখানে সবাই কাম করছে। বৌদির ছেলে বলছে কি এনেছো? তারপরে তো এখানে চিপস টিপস এনেছে, সেটাই দিয়ে দিল বৌদির ছেলেকে। তো বৌদি ফল চলগুলো দিয়ে দিল। তো আমরা এখন ঘরে ঢুকবো। তো দেখতে পাচ্ছ এখানে ঠাকুর, বিপত্তারিণী ঠাকুর। তো আমরা এখন ঘরে বসে পড়ি সবাই। আর বৌদির ছেলে বললো যে কাকা আমার জুসটা খুলে দাও। তো আমি খুলে দিলাম, দেখো পুরো বোতলটাই ধরে নিয়ে নিচ্ছে, আমাদেরকে দিল না। তো আমরা একটু বাইরে এসেছি, দেখতে পাচ্ছ। তো এখানে সবাই সবজিগুলো বানাচ্ছে, দেখতে পাচ্ছ। তো আমাকে বললো যে তুই একটা ফুলের মালা গেঁথে দে। তো আমি বললাম ঠিক আছে, গাঁথে দিচ্ছি। তো কেমন হয়েছে মালাটা তোমরা কমেন্ট করে জানাবে। আমি গাঁথলাম নিজের হাতে। তারপরে শিখাকে বললো বৌদির ছেলেকে খাওয়াই দিতে বললো। তো বৌদির ছেলে খাচ্ছে আর সবাই উঠছে, দেখতে পাচ্ছ। তো পুরোহিত মশাই এখনও আসেনি, সেজন্য বৌদি বললো চল একটু তোদেরকে জুস খাওয়াই দেই। তো বললাম ঠিক আছে চলো। পরে বৌদি আমাদেরকে জুস দেবে, আমি আর শিখা খাবো জুস, দেখতেই পাচ্ছ। খুব গরম দিয়েছিল, সেজন্য জুসটা আমরা খেয়ে নিলাম। তো দেখি পুরোহিত মশাই এসে পড়েছে, পুজো আদা হয়েও গেছে। তো ঢাকের শব্দ শুনতেই পাবে। তো আমরা অনেকক্ষণ আগে এসেছি, তো এখন খিদে পেয়েছে অনেক, সেজন্য আমাদেরকে বলে তোদেরকে প্রসাদ দিয়ে দিই চল। তো প্রসাদ কী কী দিয়েছে সেটা আমি তোমাদেরকে বলছি। খিচুড়ি দিয়েছে, লাবড়া তো দিয়েছেই, তারপরে পায়েস, তারপরে পুরি, তারপরে হলো সুজি দিয়েছে, তারপরে হলো ফল ছল দিয়েছে, আর হলো চাল কলা দিয়েছে। আর তো জানো কি কি দেয় পুজো বাড়িতে, তোমরা জানোই, আর বলতে হবে না। তো এখন আমরা খাই, এই দেখতে পাচ্ছ শিখাও খাচ্ছে। তো আমার খাওয়া দেখ শেষও হয়ে গেল। তো আমাদের খাওয়া শেষ। তো আমরা এখানে বসেছি, একটু পরে চলে যাব। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, যাবো গা পিলপিলিতে করে। তো আমরা এখন পিলপিলিতে উঠে পড়লাম, বৌদি উঠে পড়লো, আমি উঠে পড়লাম, ওরা সবাই দাঁড়িয়ে আছে রাস্তায়। তো আমরা এখন চলে যাচ্ছি। তো আমরা এখন স্টেশনে এসে পড়লাম, মাসিকে বললাম যে একটু প্রসাদ নিয়ে যা। তো আমরা এখানে বসে আছি মাসির জন্য, মাসি এখনো আসেনি। তো আমরা এখানে বসে থাকি। তো দেখতে পাচ্ছ মাসি বুনু এসে পড়েছে। তো বৌদির টিফিন থেকে অল্প প্রসাদ দিয়ে দিল। তারপরে আমরা ঘরে এসে দেখি কারেন্ট নেই। তো আমরা আবার আরেকজনের বাড়িতে যাবো নিমন্ত্রণ খেতে, আমাদের পাশের বাড়ি মামিদের বাড়ি। তো আমি রেডি হয়ে গিয়েছি, দেখতে পাচ্ছ। আমার সঙ্গে যাচ্ছে হলো উর্বশী, লাড্ডু আর আমার মামি। তো আমরা এখন যাই, চলো। তো দেখতেই পাচ্ছ আমরা অনেক সামনে এসে পড়ছে, আর অন্ধকার রাস্তায় কারেন্টও নেই। তো পুজো বাড়িতে কারেন্ট আছে, দেখতে পাচ্ছ দূরে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ সবাই খেলছে পোলাপানগুলো। তো আমি দেখি বৌদিরাও আবার এসে পড়েছে, এই দেখো বৌদি এসেছে এখানে, দেখতে পাচ্ছ। তারপর দেখি আবার শিখাও এসে পড়েছে। তারপরে ভিতরে যেয়ে দেখি কত মানুষ এসেছে, দেখে তো আমি অবাক হয়ে গেছি যে আমরা কিভাবে বসবো। তারপরে ওরা আমাদের বললো যে ভিতরে যা। তারপরে দেখতে পাচ্ছ এই যে বিপত্তারিণী ঠাকুর ছোট করে সাজিয়েছে, খুব সুন্দরই লাগছে। তো আমাদেরকে বললো যে ঘরে ঢুকে যা। তোরা ঢুকে গেলাম, দেখতে পাচ্ছ কি সুন্দর ঘর। তো আমরা এখন ঘরের ভিতরেই খাবো, কারণ আমরা সেলিব্রিটি, জানো এই যে অঙ্কিত সেলিব্রিটি এসে পড়েছে, সেই জন্য আমাদেরকে বললো যে তোরা ঘরেই খা, তোদেরকে ঘরেই দিচ্ছি আমরা। তো আমি বললাম যে একটু পরে খাই, নাহলে ওরা বললো যে আচ্ছা ঠিক আছে, যখন খাবি তখন বলিস। তো আমরা এখানে বসেছি, দেখি মামিরা এখানে এসে পড়েছে। তো দেখতে পাচ্ছ মামি, বৌদি আর ওই যে ওই মামিটার বাড়িতে পুজো। তো তোমাদেরকে দেখাই, সবাইকে সম্পর্ক করে দেই। তো দেখবে এই যে শিখা দাঁড়িয়ে আছে পিছন ঘুরে,
তো এই যে বৌদি দেখতে পাচ্ছ, এই যেটা, আর এই যে এখানে বৌদি হাই করে দিল দেখতে পাচ্ছ। এখানে মামি, এই মামি দুজনের বাড়িতে পুজো, আর এই মামিও এসেছে, এই শিক্ষা, আর এই যে আমি দেখতেই পাচ্ছ। তো আমাদেরকে বসিয়ে দিল ঘরে, তো আমরা বসে গেলাম। দেখতে পাচ্ছ, তোমাদেরকে জিনিস দেখায়, বাইরে কত ভিড় দেখাচ্ছি, দাঁড়াও দেখবে, দাঁড়াও একটু দাঁড়াও, ধৈর্য ধরো, তোমাদেরকে সব দেখাবো আমি। এই দেখো কত ভিড়, বাইরে কি খাই দেখো। তো আমরা ঘরে বসেছি, কত আরামে খাবো। তো আমাদেরকে দেখো না কিসের জল দিচ্ছে, দেখতেই পাচ্ছ। তো আমরা এখন খাবো। তো এখানে কি কি আইটেম আছে তোমাদেরকে বলছি। খিচুড়ি, তারপরে হচ্ছে ফ্রাইড রাইস, পটল পোস্ত, অনেক কিছু বানিয়েছে, কিন্তু আমি অত কিছু নেইনি কারণ পেট ভরে গেছে, তুমি জানতে পারো। সেই জন্য আমি খিচুড়ি আর অল্প ফ্রাইড রাইস নিয়ে এসেছি। তো ভিডিওটা আজকের মতনই, ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব